তো দুইটা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মানুষকে সহযোগিতা করা এটা সরাসরি আল্লাহর আদেশ। এবার আমরা হাদিস থেকে বুঝবো। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের বর্ণনা। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের মধ্যে ওই মানুষটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দুনিয়াতে যে মানুষকে বেশি সহযোগিতা করে, উপকার পৌঁছায়, সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। দুই, সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খায়রুন নাস, ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ, আনফাউহুম লিন-নাস, যে অন্যকে উপকার পৌঁছায়, সহযোগিতা করে। দুইটা হাদিস বলছে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই মানুষ যে দুনিয়াতে মানুষকে বেশি সহযোগিতা করে। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে মানুষকে বেশি সহযোগিতা করে। তিন, মানুষকে সহযোগিতা করা এটা সরাসরি আমার নবীজির সিফত ছিল। সুবহানাল্লাহ বলেন। সরাসরি নবীজির সিফত। বুখারী শরীফের 3 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হওয়া শুরু হলো, নবীজি অসুস্থ হয়ে গেলেন। থরথর করে রাসূলের শরীর কাঁপতেছিল। আসছে আম্মাজান খাদিজাতুল কুবরার ঘরে, এসে বলে আমার চাদর দ্বারা ঢেকে দাও, খাশিতু আলা নাফসি, কেমন অস্থির আমার শরীরটা, অসুস্থ। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিল, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ আপনাকে কষ্ট দিবে না, অপমান করবে না। কেন? তুঈনু আলা নওয়াইবিল হক, আপনি না মানুষকে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ বলেন না। আপনি না পড়োশীকে সহযোগিতা করেন, প্রতিবেশীকে সহযোগিতা করেন। নবীজি মানুষকে সহযোগিতা করতেন, নবীজির সিফত। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাসূলের ব্যাপারে বলেন, রাসূলের গোটা জিন্দেগিতে নবীজি জীবনে কাউকে বলে নাই আমারে মাফ করো, আমার কাছে নাই, আমাকে মাফ করো, আমার কাছে নাই। এই শব্দটা রাসূলের জিন্দেগিতে নাই। বুঝে নাই? নবীজির জীবনেও কোনো ফকির অসহায়কে বলে নাই আমার কাছে নাই, মাফ করো। মুসলিম শরীফের বর্ণনা। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال হযরত জাবির থেকে বর্ণিত, তিনি বলেন মাসুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ফাকাল লা। হযরত জাবির বলেন আল্লাহর রাসূলের কাছে কেউ কিছু চাইলে নবীজি কখনো বলতেন না আমার কাছে নাই। নাই শব্দ নবীজির জিন্দেগিতে নাই। এর মানে যখন যে যা চাইতো রাসূল তখন সেটা দিয়ে দিত। সুবহানাল্লাহ। যে যখন যা চাইতো তখন সে তা দিয়ে দিত। এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি 3টা দৃষ্টান্ত শোনাই। রাসূলের কাছে যে যা চাইতো নবীজি দিয়ে দিত। দৃষ্টান্ত নম্বর 1, বুখারী শরীফের বর্ণনা। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত
আবু সাঈদ আল খুদরি বলেন, মদিনার আনসার সাহাবাদের মধ্য থেকে কয়েকজন অসহায় সাহাবী নবীজির দরবারে আসলো। এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, কি আমাদেরকে দান করেন, পেটে খাবার নাই, কিছু দান করেন। ফাআতাহুম, এরা যা চাইলো নবীজি তাদেরকে তা দান করে দিল। সুবহানাল্লাহ, যা চাইছে এদের মন মতো নবীজি দান করছে। সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি বলেন, সুম্মা সাআলু, সাহাবারা আবার নবীর কাছে চাইছে। এই যারা চাইছিল এরা তো একবার পাইছে, আবার বলতেছে আরো দেন। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার চাইছে? দুইবার। নবীজি দুইবারই দান করছে। সুম্মা সাআলু, তৃতীয়বার তারা আবার চাইলো, আরো দেন, আরো দেন। ফাআতাহুম, নবীজি তৃতীয়বারও দান করলেন। এক পর্যায়ে হাত্তা নাফিদা মা ইনদাহ, রাসূলের কাছে যা ছিল সব নবীজি দান করতে করতে শেষ করে ফেলছে, আর নাই। কি পরিমাণ দানবীর ছিলেন, কি পরিমাণ মানুষকে সহযোগিতা করতেন। আচ্ছা, নিজের আমার জিন্দেগির সাথে মিলান তো। কুরবানির গরু জবাই করছে, চামড়া উঠাইতেছে, অসহায় মানুষ পলিথিন নিয়ে দাঁড়ায় থাকে, একটা গোশতের টুকরার আসে, কি বলি, যাও এখনো গোশত কাটাকাটি শুরু হয় না, একটু পরে আইসো। তো লোকটা আবার 11টার দিকে আসে, তখন কি বলে, এখনো গোশত কেটে শেষ হয় নাই, বন্টন শুরু হইলে আইসো, যাও। তো লোকটা আবার 12টার দিকে আসে, এসে দেখে শেষ। ভাই দিবেন না? বন্টন শেষ, আমরা পারিবারিক বন্টন হয়ে গেছে, যাও, নাই। আর রসুলকে 3বার চাইছে নবীজি, 3বার তাকে সহযোগিতা করলেন। সুবহানাল্লাহ। মনে করেন আমাদের মধ্যে কেউ গোশতের টুকরা একটা দিল, তো ওই লোকটা যদি আবার চায়, আমার আর একটা দেন, তো ধমক দিবে, বেটা এত চাও কেন, যাও সব। নবীজি 3বার দিছে। আল্লাহর রসুল বলেন, আল্লাহ তাআলা যদি উহুদ পাহাড়টা, পুরাটা পাহাড় আমার জন্য স্বর্ণ বানায়া দিত, তাহলে আমি এইভাবে মুষ্টি ভরে ভরে সব অসহায় মানুষকে বন্টন করে দিতাম। মুসলিম শরীফের বর্ণনা। وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال, হযরত আবু যর গিফারি থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাররাতিল মদিনা ইশা। হযরত আবু যর গিফারি বলেন, আল্লাহর নবীর সাথে একদিন মাগরিবের পর ইশারের সময় নবীজির সাথে মদিনার পাথুরি জমিন, কঙ্করি জমিন, বালুর জমিন দিয়ে হাঁটতেছিলাম। ওয়া নাহনু নানজুরু ইলা উহুদ, হাঁটতে হাঁটতে উহুদ পাহাড়ের সামনে চলে গেল। সামনে উহুদ পাহাড় দেখা যাইতেছে। নবীজি আমাকে ডাক দিলেন, ইয়া আবা যার, আবু যর কি আছো? কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ওগো আল্লাহর রাসূল, আমি উপস্থিত, কিছু বলবেন? নবীজি বলেন, মা উহিব্বু আন্না উহুদান ইনদি যাহাব আমসা সালিসাতান ইনদি মিনহু দিনারুন ইল্লা দিনারান উরসিদুহু লিদাইনিন। শোনো, এই উহুদ পাহাড় যদি আল্লাহ তাআলা আমার জন্য স্বর্ণ হিসেবে রূপান্তরিত করে দিত, স্বর্ণ বানায়া দিত, 3 দিন পাহাড়টা আমার কাছে আমি রাখতাম না। আমি আমার ঋণ পরিশোধ করার মতো সম্পদ রাখা, বাকি সম্পদ এইভাবে রসুল বালি হাতে নিছে, বালি রাখছে, আমি এইভাবে পুরা উহুদ পাহাড়ের স্বর্ণগুলো অসহায় মানুষের মধ্যে বন্টন করে দিতাম, দিয়ে দিতাম। যাও যাও। কি পরিমাণ মানুষকে সহযোগিতা করতেন। একটা দৃষ্টান্ত থেকে আমরা বুঝলাম। দৃষ্টান্ত নম্বর 2, মুসলিম শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানামান বাইনা জাবালাইন,
হযরত আনাস ইবনে মালিক বলেন, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আরবের দুইটা পাহাড় দেখা যায়, হ্যাঁ, দুইটা পাহাড়ে যে পরিমাণ, দুইটা পাহাড়ের চিপায় যে পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি আমার এখন দান করেন, দান করেন, দান করেন। সাহাবারা তো আশ্চর্য, কি রাসূল কি তার এত বকরি এখন দান করবে? হযরত আনাস বলেন, ফাআতাহু ইয়া, নবীজি তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিম ইবনে উসাইমিনের মধ্যে লেখেন, পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ, এই পুরাটা ফাঁকা জায়গা, এই পরিমাণ বকরি নবীজি তারা দান করছে যে বকরিগুলো এখানে রাখলে দুইটা পাহাড়ের ফাঁকা জায়গা পরিপূর্ণ হয়ে যেত। এত বকরি নবীজি দান করছে। ফাআতা কওমাহু, এই লোক সবগুলো বকরির মালিকানা নিয়ে তার এলাকায় আসছে। এসে বলতে লাগলেন, আই কওম আসলিমু, হে আমার সম্প্রদায়, তোমরা কালিমা পড়ো। জানো, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাকর, আল্লাহর কসম, পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র দানবীর, এমন ভাবে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। নিজে যে ফকির হয়ে যাইতেছে এই ভয় করে। ভাই আপনারা বসেন, ভাই বসেন, ভাই বসেন। নবীজি এমন ভাবে দান করে যে নিজে যে শেষ হয়ে যাইতেছে এই চিন্তা রাসূল জীবনে করতেন না, দান করতেই থাকতেন। আপনি এখন মনে মনে বলবেন, তাহলে হুজুর মানুষ বুঝি রাসূলের জমানাতেই সম্পদের লোভে কালিমা পড়তো? হযরত আনাস ইবনে মালিক এই হাদিসের শেষে এই প্রশ্নের জবাব দিচ্ছে। হযরত আনাস বলেন, মানুষ চিন্তা করতো, কিরে রাসূলের কাছে গিয়ে কালিমা পড়লে বকরির মালিক হওয়া যায়, সম্পদের মালিক হওয়া যায়। কিন্তু কোন মানুষ এই লোভে যখন নবীজির দরবারে যাইতো কালিমা পড়তে, রাসূলের চেহারাটা দেখার পর গোটা পৃথিবীর চাইতে নবীর চেহারা তার কাছে সবচেয়ে পছন্দের হয়ে যেত। সুবহানাল্লাহ, নবীজির চেহারা সবচেয়ে পছন্দের। এই দৃষ্টান্ত থেকেও আমরা কি বুঝলাম? নবীজি মানুষকে সহযোগিতা করতেন। দৃষ্টান্ত নম্বর 3, রাসূল সবচেয়ে প্রিয় বস্তু, নতুন জিনিস মানুষকে দিয়ে দিতেন, সহযোগিতা করতেন। বুখারী শরীফের বর্ণনা, ওয়ান সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত ইমরাআতুন বিবুরদাহ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা নবীজির দরবারে একটা নতুন চাদর হাদিয়া নিয়ে আসছে, নতুন একটা চাদর। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটা আমি আপনার জন্য বানিয়েছি, একটু গ্রহণ করেন। পুরো কষ্ট করে আপনার জন্য বানাইছি, যদি একটু আপনি হাদিয়াটা গ্রহণ করতেন আমি খুশি হইতাম। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, নবীজি তার কাছ থেকে চাদরটা বড় সুন্দর করে গ্রহণ করলেন। নবীজির খুব প্রয়োজন, এই মনোভাব দেখায় রাসূল চাদরটা বড় সুন্দর করে কি করছে? গ্রহণ করছে। চাদরটা গ্রহণ করার পর সাহাবী বলেন, সুম্মা খারাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, এবার আল্লাহর রাসূল নতুন চাদরটা পরিধান করে সাহাবাদের মজমায় আসলেন। সব সাহাবারা মসজিদে নববীর মধ্যে বসা, নবীজি আয়েশা দাঁড়াইলেন চাদরটা পরিধান করে। ফাকালা রাজুলুম মিনাল কওম, সাহাবাদের ভিতর থেকে একজন অসহায় সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা বড় সুন্দর, আমি অসহায় মানুষ, শীতের রজনীতে শীত থেকে নিজেকে বাঁচানোর জন্য কোনো কাপড় আমার নাই,
যদি চাদরটা আমাকে হাদিয়া দিয়ে দিতেন তো আমার জন্য বড় উপকার হতো। নতুন চাদর, একদম নতুন। নবীজি বললেন, নাম তোমার চাদরটা দরকার? হ্যাঁ, ঠিক আছে, বলে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি চাদরটা দেওয়ার ধরনটা দেখেন, ধরনটা। সাহাবারা বলে, সুম্মা রাজা ইলা আহলি, রাসূল নিজের ঘরে আবার চলে গেলেন চাদরটা নিয়ে। ফাতাওয়াহা, রাসূল নিজের হাতে চাদরটা আবার ভাঁজ করলেন। সুবহানাল্লাহ বলেন না। ভাঁজ করছে, নিজে ভাঁজ করছে সুন্দর করে। সুম্মা আরসালা বিহা ইলাই, নবীজি বললেন চাদরটা ওই লোকটাকে হাদিয়া দিয়ে আসো, পাঠিয়ে দিছে। এবার যে চাদর পাইল সে তো মহান খুশি, নবীজির চাদর হাদিয়া পাইলাম। কিন্তু ফাকাল লাহুল কওম, সব সাহাবারা সকলে তারে ধমকাইতে শুরু করলো, হে বেটা, কাজটা ঠিক করছো তুমি? মা আহসানতা, কাজটা তুমি ঠিক করো নাই, কাজটা ঠিক করো নাই। কেন ভাই? সাআলতাহা ইয়া, তুমি নবীর কাছে চাদরটা কেন চাইলাম? বসলাম, বেটা তুই তো 2-4 দিন পরেও চাইতে পারতি, খুঁজতে পারতি। রাসূল মাত্র নতুন চাদরটা পরে আসছে আর তুমি নবীর কাছে চায়া বসছো। এখন কথাটা শোনেন, সব সাহাবারা ওই চাদরওয়ালাকে একটা কথা বলছে। সব সাহাবারা চাদরওয়ালাকে কি বলে জানেন? লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি ভালো করেই জানো নবীজির কাছে কেউ কিছু চাইলে নবীজি তারে খালি হাতে ফেরত পাঠায় না। বুঝে নাই? না বোঝার পিছনে অমনোযোগিতা, এই অমনোযোগ। নবীজির কাছে কেউ কিছু চাইলে নবীজি নাই এই কথা বলে নাই। যে যেটা রসুলের কাছে চাইতো নবীজি সাথে সাথে সেটা দিয়ে দিত। এই তুমি এটা জানো না? তুমি নবীজি দিয়ে দে, তুমি কেন চাইলে? 10-12 দিন পরে চাইতে। সকলে তারে ধমকাইতেছে। এবার চাদরওয়ালা কি বলে দেখেন, ওয়াল্লাহি মা সাআলতুহু লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। ও আমার সাহাবা ইকরাম ভাইরা, আপনারা মনে করেছেন আমি রসুলের কাছ থেকে চাদরটা চাইছি নিজের শরীরে পেঁচানোর জন্য, রাস্তায় রাস্তায় হাঁটার জন্য? না। তো কেন চাইলা? শীত থেকে বাঁচার জন্য? না। তো কেন চাইলা? ওয়াল্লাহি মা সাআলতুহু লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। পৃথিবী থেকে সকল মানুষ একদিন বিদায় হয়ে চলে যাবে, তোমরাও চলে যাইবা, আমিও চলে যাব। আমার ইন্তেকালের পূর্বে আমি আমার পরিবারকে বলে যাব, যেদিন আমার মরণ হয়ে যাবে বাজারের সাধারণ কোনো কাফনের কাপড় দিয়ে যেন আমার লাশ পেঁচানো না হয়। আমি আমার পরিবারকে বলে যাব, আমার ইন্তেকালের পর যে চাদরটা রসুল আমাকে হাদিয়া দিয়েছিল ওই চাদরটা দিয়ে যেন আমার লাশটাকে পেঁচায়া কবরে রাখা হয়। নবীজির চাদর নিয়ে আমি কবরে যেতে চাই, এই বাস, আমার আর কিছু নাই। শুধু নবীর চাদরটা আমার শরীরে থাকবে, এটা নিয়ে আমি কবরে যাব। হযরত সাহাল ইবনে সাদ হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, ফাকানাত কাফানাহু, এই লোকটার যেদিন ইন্তেকাল হয়ে গেল তার ইন্তেকালের পর আমি তার কবরের সামনে গিয়ে দেখি তার শরীরের ভিতরে, শরীরের উপরে নবীর দেওয়া হাদিয়ার চাদরটা ছিল শেষ কাফনের কাপড়। সুবহানাল্লাহ, নবীর চাদর নিয়ে কবরে গেছে। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? নবীজি মানুষকে খুব সহযোগিতা করতেন। করতেন কি করতেন না বলেন? হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই সিফত শিখেছেন, অর্জন করেছেন সাহাবায়ে কেরাম। সমস্ত সাহাবারা মানুষকে সহযোগিতা করতেন। সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনিও মানুষকে সবচাইতে বেশি সহযোগিতা করেছেন। অন্য মানুষকে কি পরিমাণ সহযোগিতা করেছে এটা পরের কথা, শুধু নবীকে কি পরিমাণ সহযোগিতা করেছেন দেখেন। নবীজি কি বলে, বুখারীর বর্ণনা,
وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال হযরত আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয আকবালা আবু বকর সিদ্দিক। আমি একদিন নবীজির সাথে বসা, ঠিক এমন সময় সিদ্দিক আকবর নবীর দরবারে ঢুকতেছেন। আবু বকর সিদ্দিক নবীজির দরবারে ঢুকতেছেন। আখিদাম বিতরফি সাওবি, কাপড়ের একটা কোনা এভাবে ধরে, কাপড়ের একটা অংশ একটু উপরে উঠায় রাগ নিয়ে ঢুকতেছে, কষ্টের ছাপ। নবীজি সাহাবাদেরকে বলতে লাগলেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, ও সাহাবারা, তোমাদের সাথী আবু বকর হয়তো কারোর সাথে মনোমালিন্যতা করে আসছে। এই আবু বকর এই মুহূর্তে কারোর সাথে মনোমালিন্যতা করে আসছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। ফাসাল্লামা, সিদ্দিক আকবর নবীজির দরবারে ঢুকলেন, ঢুকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর রাসূল, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনিল খাত্তাব শাইউন। হ্যাঁ, আমি আর উমর, আমরা দুইজনের মাঝখানে একটু মনোমালিন্যতা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিকের আখলাক কত সুন্দর দেখেন। ইয়া রাসূলুল্লাহ, মনোমালিন্যতা হয়েছে ঠিক আছে, কিন্তু ফাসরাতু ইলাই, অপরাধটা প্রথমে করছি আমি আবু বকর। আমি আবু বকরের অপরাধ বেশি, ওরা দোষ আমি আবু বকরের, ওরা অপরাধটা আমি আবু বকরের, ওমরের কোনো দোষ নাই। তো এরপরে কি হয়েছে? সম্মানাদিম, তো যেহেতু অপরাধ আমার, আমি লজ্জিত হইলাম। ফাসাআলতুহু আইয়াগফিরা লি, আমি নিজে উমরের কাছে ক্ষমা চাইলাম। ফাআবা আলাইয়া, হযরত উমর আমাকে ক্ষমা করে নাই। আমি নিজে ক্ষমা চাইছি, আমারে ক্ষমা করে নাই। ফাআকবালতু ইলাইক, এই জন্য আমি আপনার দরবারে চলে আসলাম। সাথে সাথে আল্লাহর রাসূল বলতে লাগলেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। তিনবার বলছে, তিনবার। এই হলো সিদ্দিক আকবরের অবস্থা। এবার আসেন হাদিসের দ্বিতীয় অংশ, উমরের ঘটনা। সুম্মা ইন্না উমর নাদিমা, ওই দিক থেকে হযরত উমর লজ্জিত হয়েছে, আমি কাজটা কি করলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি আমার কাছে এসে ক্ষমা চাইলো, আমি তারে ক্ষমা দিলাম না, কাজটা আমি ঠিক করি নাই। ফাআতা মানজিল আবি বকরিন, তিনি দৌড় দিয়া সিদ্দিক আকবরের বাড়িতে গেলেন। ফাসাআলা আসাম্মা আবু বকরিন, গিয়ে বলে, আবু বকর সিদ্দিক কি ঘরে আছেন? ফাকালু লা, না। ঘর থেকে জবাব আসছে, সিদ্দিক আকবর ঘরে নাই। ফাআতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর ইবনুল খাত্তাব আর বুঝতে বাকি রইল না সিদ্দিক আকবর ঘরে নাই, মানে একটা দৌড় দিয়ে তিনি নবীজির দরবারে চলে গেলেন। হযরত আবু দারদা বলেন, ফাজআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, নবীজি তার চেহারা দেখে রাসূলের চেহারা লাল হয়ে গেছে, রাগে লাল হয়ে গেছে। হযরত উমরের চেহারা দেখে নবীজির চেহারা লাল হয়ে গেছে। ঠিক তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমরকে বাঁচানোর জন্য নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আনা কুনতু আজলিম, ওগো নবীজি আল্লাহর কসম উমরের কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, অপরাধ সব আমার, আমার সব অপরাধ, আমার ভাই উমরের কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। তাহলে কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকেও উমরকে আবু বকর বাঁচাইতে চাইতেছে, নবীজি বুঝছে। আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে ছোট্ট একটা ভাষণ দিলেন, ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা। নবীজি বলেন, ও আরবের মানুষ শোনো, আল্লাহ পাক যখন আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছিল, তোমরা সকলেই বলেছিলে আমি মিথ্যুক, আপনি মিথ্যুক। উমর, তুমি তো আমার মাথা কাটার জন্যও দাঁড়ায় গেছিলা।
পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক মিথ্যুক বলে তীর মারতেছিল, ওই দিন যে মানুষটা সর্বপ্রথম সাক্ষাতে আমাকে বলেছিল আপনি সত্যবাদী, ওই মানুষটা হলো আমার আবু বকর। আমার আবু বকর আমার বলছে আমি সত্য। কি সেই ঘটনা, কখন বলেছিল আপনি সত্য? এটার বিস্তারিত আরেকটা আলোচনা আছে, এটা বলার সুযোগ নেই, সুযোগও নেই, আমার মন মানসিকতাও নেই। এরপরে নবীজি বলে ওয়াসানি বিনফসিহি ওয়া মালিহি, আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমার আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। এই আরবের মানুষ শোনো, আমার আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করছে। আমরা যেন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি সিদ্দিক আকবরের কথাটা বললেন যে তিনি আপনারে মালে সহযোগিতা করছে, কি রকম সহযোগিতা? নবীজি জবাব দেয়, তিরমিজির বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মালি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে যত মানুষ আমার উপরে যত ধরনের সহযোগিতা করেছে প্রত্যেকের বদলা আমি রাসূল দুনিয়াতে দিয়ে দিছি। আমাকে আমার উপরে যে যে ধরনের সহযোগিতা করেছে প্রত্যেকের বদলা আমি দিয়ে দিছি। মা খালা আবা বকরিন, কিন্তু আবু বকরের বদলা আমি দিতে পারি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বদলা আমি দিতে পারি নাই। ভাই মেহমান কে আসেন, এরপরে মেহমান কে আসে? আমি সকলের বদলা দিয়ে দিছি, কিন্তু আবু বকর সিদ্দিকের বদলা আমি দিতে পারি নাই। তাহলে নবীজি বলে ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামাহ, যেহেতু আবু বকর সিদ্দিকের বদলা আমি দিতে পারি নাই, আমি আশা করি আল্লাহ পাক আমার পক্ষ থেকে সিদ্দিক আকবরের বদলা হাসরের ময়দানে নিজের কুদরতে হাতে দিবেন। সুবহান আল্লাহ নিজে দিবেন, নিজে। আল্লাহ কিভাবে দিবেন এর কিছুটা দৃষ্টান্ত নবীজি হাদিসে বর্ণনা করছেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির বর্ণনা, নবীজি বলেন, মান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ, দুনিয়াতে যে বেশি নামাজ পড়ছে তাকে জান্নাতের নামাজের একটা দরজা এটা দিয়ে ডাকা হবে, আসো। ওয়ামান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, দুনিয়াতে যে লোকটা বেশি বেশি জিহাদ করেছে তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি দুনিয়াতে বেশি রোজা রাখছে তাকে রোজার দরজা দিয়ে ডাকা হবে। আল্লাহর রাসূল এইভাবে এক একটা কথা বলতেছিলেন, হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এমন কেউ কি আছে যাকে জান্নাতের সবগুলো দরজা একসাথে ডাকতে থাকবে? এরকম কেউ কি আছে? নবীজি বলে, হ্যাঁ আছে। কে সে? নবীজি বলে, আমার দৃঢ় বিশ্বাস ওই লোকটা হবেন আপনি আবু বকর। আল্লাহ আপনাকে ডাকবে, জান্নাতের সব জান্নাতের সবগুলো দরজা আপনারে ডাকবে। এইটা না কিছু বদলা। তাহলে আমরা কি বুঝলাম? সাহাবাদের ভিতরেও এই সিফত ছিল, মানুষকে সহযোগিতা করা। সিদ্দিক আকবর অসংখ্য মানুষকে সহযোগিতা করছে। উনার জীবনী সংক্রান্ত কিতাব পড়লে আপনি পাবেন অসংখ্য গোলামকে তিনি আজাদ করছেন, গোলামের জিন্দেগি থেকে তিনি পরিত্রাণ করছেন, টাকা দিয়ে দিয়ে আজাদ করে দিছে। দুই, হযরত উসমান ইবনে আফফান, তিনিও মানুষকে সহযোগিতা করছেন। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত উসমান ইবনে আফফান বলে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনা, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, লাইসা বিহা মাউন ইস্তাআযাব, মদিনায় কোনো মিষ্ট পানির ব্যবস্থা নাই।
মদিনায় কোনো মিষ্ট পানির ব্যবস্থা নাই। সাহাবারা কোত্থেকে পানি পান করবে? সব লবণাক্ত পানি, উযু করতে সমস্যা, পান করতে কষ্ট। গায়রা বিইরি রুমা, মদিনায় বিইরে রুমা নামে একটা কুয়া ছিল, কুয়া। ওই কুয়ার পানি ছাড়া কোনো পানি, মিষ্ট পানি ছিল না। এটা ছিল এক ইহুদি মহিলা। নবীজি সাহাবাদেরকে বসাইছেন, বসিয়ে নবীজি প্রশ্ন করলেন, মাই ইয়াশতারি বিইরা রুমা, আপনাদের মধ্যে কে আছেন যে ওই বিইরে রুমা কুয়াটি মুসলমানদের জন্য কিনে মুসলমানদেরকে হাদিয়া দিয়ে দিবে? কে আছে? অনেক টাকা। উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। ফাশতারাইতু মিন সুলবি মালি। হযরত উসমান ইবনে আফফান বলে, আমি আমার নিজের টাকা দিয়ে ওই কুয়াটা কিনে মুসলমানদেরকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, দিয়ে দিছে। হযরত উসমান ইবনে আফফান বলে, আন্নাল মসজিদ দাকা বিআহলি। ইসলামের প্রথম যুগে মসজিদে নববী বড় ছিল না, ছোট একটা মসজিদে নববী ছিল, ছোট পরিসরে মসজিদ। সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারে না। মসজিদে নববীর পাশে একটা খালি জমিন, এই জমিনটা মসজিদের বড় দরকার। এই আশা পোষণ করে নবীজি একদিন সব সাহাবাদেরকে বসায় বলতে লাগলেন, মাই ইয়াশতারি বুকাতা আলি ফুলান, এই তোমাদের মধ্যে কে আছো মসজিদে নববীর পাশের জমিনটা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবা? কে আছো? কে আছো? হযরত উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে, আমি আছি। নবীজি বলে, উসমান, তুমি যদি এই জমিনটা কিনে মসজিদের জন্য দিয়ে দাও, আল্লাহ পাক জান্নাতে এর চাইতে দামি জমিনের মালিক তোমাকে বানায়া দিবে। হযরত উসমান ইবনে আফফান বলে, ফাশতারাইতু মিন সুলবি মালি, আমি আমার টাকা পয়সা দিয়ে ওই জমিনটা কিনে মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম। কি পরিমাণ সহযোগিতা করছে! তো এটা ছিল সাহাবাদের সিফত, মানুষকে সহযোগিতা করা। সাহাবাদের পরে এই সিফত অর্জন করেছেন তাবেঈ, তাবে তাবেঈ, বুজুর্গানে দিন। বুজুর্গদের ভিতরেই সিফত ছিল। আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আর এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম ছিল আবার আলী, অর্থাৎ দাদার যেই নাম নাতির সেই নাম। ওনার পরিচয় হলো যাইনুল আবিদিন আস-সাজ্জাদ। বেশি বেশি সেজদা দিতেন আল্লাহর কদম। ওই যাইনুল আবিদিনের জীবনীতে লেখা আছে 300 ফ্যামিলি ভরণ পোষণের দায়িত্ব তিনি বহন করতেন। কেউ জানতো না, মানুষকে সহযোগিতা করতেন। হুজুর, তা আপনি কেমনে জানলেন? এইটা হলো মূল বিষয়। আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ লিখেন, উনি যখন এন্তেকাল করছে, তার এন্তেকালের পর ওনার লাশ ধৌত করার জন্যে বাহিরে আনা হয়েছে। যেই মাত্র শরীরের জামা কাপড় খোলা হয়েছে, তো তাকায় দেখে পিঠে কালো কালো দাগ, কেউ যেন চাবুকের দ্বারা আঘাত করছে। সকল মানুষ তো আশ্চর্য। আওলাদে রসুল ইমাম যাইনুল আবিদিন, ওনার পিঠে কালো কালো দাগ, কে আঘাত করলো, কেমনে কি? ঠিক এমন সময় ওনার মাথার সামনে দাঁড়িয়ে থাকা ওনার খাদেম চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে দিছে। এই তুমি কাঁদতেছো কেন? তুমি কি জানো কিছু? কেন এই দাগগুলো কোত্থেকে আসছে? হ্যাঁ জানি। কি? আরবের অসহায় গরিব মানুষ রাতের অন্ধকারে ঘুম থেকে জাগ্রত হয়ে সকাল বেলায় যে এদের ঘরের দরজার সামনে আটা ময়দার বস্তা দেখত, এগুলো তিনি কাঁধে বহন করে রশি দিয়ে টেনে টেনে, নিজের টাকা দিয়ে কিনে রশি দিয়ে টেনে টেনে অসহায় মানুষের ঘরের দরজায় তিনি রেখে আসতেন। এই রশির দাগ দাগ হয়ে গেছে। আশ্চর্য!
তোমরা ওনাকে সহযোগিতা করলা না, তোমরা এগুলো কাঁধে করে নিয়ে মানুষের দরজায় দিতে দিলা না। না, আল্লাহর বান্দা জীবনে কখনো কারো সাহায্য তিনি নেন নাই, কারো সাহায্য নেন। আমরা অনেক সময় পিরাপিরি করতাম, ওগো আওলাদে রাসূল ইমাম জৈনুল আবিদিন দেন, আমরা একটু টেনে টেনে মানুষের বাড়ির সামনে রেখে আসি, তো আমাদেরকে ধমক দিত না। আল্লাহ তাআলা মদিনার নেতা আমাকে বানিয়েছেন, জবাবটা হাসরের ময়দানে আমাকেই দিতে হবে, বাস আমারটা আমারে করতে দাও। জীবনেও দেয় নাই। তাহলে আমাদের বুজুর্গানে দিনের সিফত ছিল মানুষকে সহযোগিতা করা। সর্বশেষ পয়েন্ট ও আমার শেষ আলোচনা, আমি যদি মানুষকে সহযোগিতা করি, কেউ যদি মানুষকে সহযোগিতা করে, তো তাকে সহযোগিতা করবে আল্লাহ। বলেন, আমি কাউকে সহযোগিতা করলে আমাকে সহযোগিতা করবে কে ভাই? আল্লাহ। এই কথার ইয়াকিন দিলে পয়দা করা, যেন আপনি কিছুটা অনুধাবন করতে পারেন এই বিষয়টা, যে আমি মানুষকে সহযোগিতা করলে আল্লাহ আমাকে সহযোগিতা করবে। এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ঘটনাটি লিখেছেন আল্লামা আলী আত-তানতাবী, তার বিখ্যাত কিতাব মান নাস, অনেক সুন্দর কিতাব। ওই কিতাবের মধ্যে হযরত লেখেন, আমার আব্বার উস্তাদের নাম ছিল সালিম আল মাসুতি, অনেক বড় বুজুর্গ আলেম। ওয়াহুয়া আলা ফাকরিহি লা ইয়ারুদ্দু সাইলা। হযরত আলী তানতাবী বলেন, আমার আব্বার উস্তাদ সালিম মাসুতি নিজেও ছিল অসহায়, কিন্তু জীবনে কোনো অসহায়কে তিনি খালি হাতে ফেরত দেয় নাই। সুবহানাল্লাহ। ওই যে যা চাইছে তিনি দিয়ে দিত, এত দান করতেন। কেমন জানো? ওয়াতালামা লাবিসাল জুব্বাহ বিল ফারওয়াহ লাকিয়া বারদান ইয়ারতাজিব ফানাযাহা ফাদাফাহা ইলাই। কখনো কখনো এরকম জামপাট পরিধান করে রাস্তায় বের হতেন, জুব্বা পরে রাস্তায় বের হতেন, কোন শীতার্ত মানুষ শীতে কাঁপতেছে দেখলে নিজের জুব্বাটা খুলে তারে দিয়ে দিত, নিজের জামাটা খুলে তারে দিয়ে দিত। ওয়াদা ইলাল বাইত বিল ইজার, শুধুই মাত্র লুঙ্গিটা পরিধান করে খালি গায়ে বাসায় যেত। বিবি বকাচকা করত, আপনি পাগল হয়ে গেছেন, মানুষ কি নিজের পরনের কাপড় তো মানুষকে দিয়ে দেয়, তিনি চুপ থাকতেন। আবার কখনো কখনো আখাদাস সুফরা মিন আমামি ইয়ালি, সন্তান নিয়ে খাইতে বসছে, এমন সময় কোনো অসহায় আসছে তো পোড়াটা খাবার একসাথে নিয়ে অসহায়কে দিয়ে দিত, নিজের সন্তানকে অভুক্ত রাখত। এখন আমার মূল কথাটা শোনেন, আমি যদি কাউকে সহযোগিতা করি তো আমাকে সহযোগিতা করবে আল্লাহ। ওয়াকানা ইয়াওমান ফি রমাদান, একদিন রমাদানুল মুবারকে ওদিআতিল মাইদা, ইফতারের সময় ইফতারের দস্তরখান বিছানো হলো। ঠিক এমন সময় ফাজা আসাইল ওয়াফাতাহু সাইল, এক সাইল তার কাছে আসছে, ভিক্ষুক অসহায়, এসে ঘরের দরজায় এরকম আওয়াজ করতেছে। তিনি বলেন, কে? ইয়াকসিম আন্নাহু ওয়া ইয়ালুহু বিলা তাআম। অসহায় লোকটা বলতে লাগলো, আল্লাহর কসম, আমি, আমার বিবি, আমার ছেলে মেয়ে, আমরা গত রাত্রে সেহরি না খায়া রোজা রাখছি, সাহারি না খায়া, এখন যে ইফতার করব ইফতার করার মতো কিচ্ছু নাই, এভাবে রোজা রাখছি। আপনার কাছে আসছি, আপনার কাছে কোনো খাবার থাকলে আমাকে দিয়ে একটু সহযোগিতা করেন, একটু সহযোগিতা করেন। তো তিনি তার সবগুলো খাবার তাকে দিয়ে দিছে। তার বিবি তারে গালমন্দ শুরু করছে, আপনি কাজটা করলেন, আপনি করলেন কি, কেন আপনি খাবারগুলো দিয়ে দিলেন? ওহুয়া সাকিত, তিনি চুপ, বিবির কথায় তিনি কর্ণপাত, চুপ করে বসে আছে। বিবি বকতেছে, মহিলাটা চিল্লাইতেছে আর বলতেছে, আমি আপনার সংসার করব না, আমি সব দিই, এখন ইফতার করবো, আমরা এত কষ্ট করে বানাইলাম, এগুলো দিয়ে দিয়েছেন, কাজটা করলেন। তিনি চুপ বসে, ফালাম তামুররু নিসফু সা, আধা ঘন্টা সময় অতিবাহিত হয় নাই, হাত্তা কুরি আল বাব, আবার যেন তার দরজায় কি আওয়াজ করতেছে।
আল্লামা আলী তানতাবি বলেন, এবার তিনি দরজা খুলছে, তাকায় দেখে 4-5 জন নৌজওয়ান যুবক বড় বড় খাবারের থালা হাতে নিয়ে, বাহারি রঙের খাবার নিয়ে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ভাই কি কোত্থেকে আসলো, কেমনি কি? আন্না সাহিদ বাশা, মিশরের সাহিদ বাশা, বড় নেতা, লিডার, প্রেসিডেন্ট, গভর্নর, সে আজকে মিশরের বড় বড় নেতাদেরকে দাওয়াত করছিল, কেউ আসে নাই। তো সে নিয়ত করছে এই খাবার সেও খাবে না, সে আমাদেরকে আদেশ করছে রাজ্যের দামি দামি খাবারগুলো প্যাকেট করে সালিম মাসুতি বুজুর্গের বাড়িতে পাঠায় দাও। পাঠাইছে। তাহলে আমার আলোচনা শেষ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি বুঝলাম? মানুষকে সহযোগিতা করা এটা ইসলামের শিক্ষা। কখনো কোনো ফকির অসহায়কে ধমক দিতে নাই, তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখতে নাই, মানুষকে সহযোগিতা করা। আল্লাহ রব্বুল আলামিন, কেউ যদি মানুষকে সহযোগিতা করে তো স্বয়ং আল্লাহ তাকে সহযোগিতা করবে, দুনিয়াতেও সহযোগিতা করবে, আখিরাতেও সহযোগিতা করবে। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। অনেক বড় বড় ওলামা ইকরাম আছেন, ইনশাআল্লাহ একের পর এক প্রত্যেকেই ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আমি আপনাদের সামনে এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম। যা কিছু বললাম যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন দোয়া করলে সরাসরি কম পড়ে গেছে নিচে ওটা নিয়ে আপনার দাবি আমি 10 মিনিট থেকে নোট করতেছি যে সুপ্রিয় ভাষায় বয়স শেষ করে ফেলবো, শেষ করে
আমি কোনটা কোনটাম না ওরা ভাই যেমন তেরোটাই মনে হয়
সময় কম, সময় একবারই কম। আজকের মাহফিলের মুআজ্জিজ মেহমান নন্দিত মুফাসসির কুরআন সুললিত কণ্ঠস্বর বিপ্লবী কণ্ঠ হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী দামাত বারাকাতুহু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাতে আপনারা খুশি না বাজার? আমাকে বলতে হবে খুশি না বাজার? অনেকেই জিজ্ঞেস করেছেন হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী দামাত বারাকাতুহু কখন বয়ান হবে। আমি তাদেরকে বলছি এখন ইনশাআল্লাহ হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হবে। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি এবং পেন্ডালের সামনে যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে আমাদের মেহমানের সম্মানার্থে আমরা সবাই মাহফিলে চলে আসি এবং যারা এই মাহফিলে বসে আছি সবাই জোরে সোরে একটা তাকবীর দেই। নারে তাকবীর! সবাই হাত তুলে জোরে সোরে একটা তাকবীর। নারে তাকবীর! ইসলাম ইসলাম রাজীবপুর হুজুরের আগমন, রাজীবপুর হুজুরের আগমন, নারে তাকবীর! আমরা মুসলমান, আমরা মুসলমান। ঠিক না ঠিক? সবাই আমার সাথে গাইতে হবে আমরা মুসলমান। ঠিক না ঠিক? সবাই জুড়ে শুনে ইমানের চেতনা আমার সাথে আপনারা গাইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। ইসলামেরই জন্ম দেব দিলিয়ে আমাদের প্রাণ, ইসলামেরই জন্ম দেব দিলিয়ে আমাদের প্রাণ। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। ইসলামেরই জন্য দেব দিলিয়ে আমাদের প্রাণ। ঠিক না ঠিক? ইসলামেরই জন্য দেব দিলিয়ে আমাদের প্রাণ। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। কোরআন আমাদের জীবন মরণ, কোরআন সংবিধান, আল কোরআনের জন্য মোরা দিতে পারি প্রাণ। কোরআন আমাদের জীবন মরণ, কোরআন সংবিধান, আল কোরআনের জন্য মোরা দিতে পারি প্রাণ। দু জাহানের কামিয়াবিতে করে আগুয়ান, দু জাহানের কামিয়াবিতে করে আগুয়ান। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। ইসলামেরই জন্য দেব দিলিয়ে আমাদের প্রাণ, ইসলামেরই জন্য দেব দিলিয়ে আমাদের প্রাণ। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। ইনকামের শপথ নিয়ে আয় ছুটে ময়দান, হবে
তোদের পতন আছে যতন নাস্তিক বেঈমান রক্ত দিয়ে জীবন দিয়ে রাখবো দিনের মান রক্ত দিয়ে জীবন দিয়ে রাখবো দিনের মান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান ইসলামেরই জন্য দেব তিনি আমাদের প্রাণ ইসলামেরই জন্য দেব তিনি আমাদের প্রাণ আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান এরপর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কালাম পেশ করবেন হযরত পীর কায়েম হযরত সৈয়দ বশারত আলী রহমাতুল্লাহ আলাইহির শহরে ভাইরা সাহেব বাড়ি দরগাহ শরীফ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ মেহমান দেশ নন্দিত মুফাসসির কোরআন তারুণ্যের অহংকার হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীপুরী দামাত বরকাতুহুল আলিয়া গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীপুরী দামাত বরকাতুহুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতরম হাজিরিন, অনেকবার প্রায় 10-12 জন স্টেজে চলে আসবেন, অনেকের গান আরম্ভ হয়েছে। মেহরবানি করে কেউ যদি মোবাইল করে থাকে স্টেজে নিয়ে আসবেন। অনেকবার আপনার করছেন ঘোষণা দেওয়ার জন্য, মেহরবানি করে কেউ যদি মোবাইল পেয়ে থাকে স্টেজে নিয়ে আসবেন। আমরা যারা মনে করছি, যারা বসেছি, যদি আধা জায়গা সামনে ফাঁকা থাকে নিজ দায়িত্ব